মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটে তার নামাঙ্কিত স্মরণার অনুষ্ঠানে গুণীজনদের পুরস্কার দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন সঙ্গীত ভারতী ডক্টর দীপশ্রী পাল। নমস্কার। আজ ভিভাল স্যারের 103তম জন্মবার্ষিকীতে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে আমি দীপশ্রী আসতে পেরে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি। ওনার প্রতি আমার চিরকৃতজ্ঞ আমি। উনি যে অবদান রেখে গেছেন সঙ্গীত জগতে, আর আমরা পাবো কিনা জানি না এরকম প্রতিভা। ভিভাল স্যারজির আজ 103তম জন্মদিন। আজ ওনার নামাঙ্কিত সম্মান লাভ করতে পারবো এবং ওনার সুরের গান গাইব সিদ্ধাস বন্দ্যোপাধ্যায়ের কথায়। ওনার সুরের আজ যত যুদ্ধবাজ, আমার ইচ্ছা আছে আজকে এই গানটি পরিবেশন করবার। অনেক গানই ওনার আমার স্মৃতিপটে আছে, এখন সেটাই আমার কাছে অত্যন্ত প্রাপ্তির যে ওনার নামাঙ্কিত সম্মান এবং ওনার সুরে আজকে গান গাইতে পারবো ওনার 103তম জন্মদিবস উপলক্ষে ক্যালকাটা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে 2025-22 জুন। আমার প্রাপ্তি বলতে ভিভাল স্যারজির সাথে আমার খুব সুন্দর এক পরিস্থিতিতে সাংগীতিক পরিবেশেই আলাপ, এবং উনি আমার মাথায় আশীর্বাদ করেছিলেন যখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি জিওগ্রাফিতে পাশ করে আমি যখন সুভাষ মুখোপাধ্যায়ের আন্ডারে যখন ডক্টরেট করছি, এরকম একটি সময় বিশাল এক কম্পিটিশনের আয়োজন হয়। নজরুল গীতি এবং আধুনিক গানের দুটোতেই আমি প্রাইজ পেয়েছি, এবং সেদিন ভিভাল স্যারজি এসেছিলেন। ওনার হাত থেকে আমি পুরস্কার পেয়েছি এবং সেখানে আমি ওনাকে আমার দুটো গান পরিবেশন করতে পেরেছি। ওনাকে যখন আশীর্বাদ করতেন, মানে ওনাকে যখন আমি প্রণাম করতে গেলাম, উনি আমার মাথায় আশীর্বাদ করে যে কথা বলেছিলেন সঙ্গীতের বিষয়ে, সে আজ কেন সারা জীবনই আমার চলার পথের পাথে। উনি বলেছিলেন যে জীবনে যাই আসুক যাক, সঙ্গীতকে সাথে রেখো। সত্যি জানি না কতটা সঙ্গীতকে সাথে রাখতে পেরেছি। আমার মনে হয় ভিভাল স্যারজি আজকে আমার জীবনে এখনো আছেন, এবং ওনার আশীর্বাদ আমাদের জীবনে আছে বলেই এতটা পথ আসতে পেরেছি। এবং ওনার নামাঙ্কিত সম্মান যে আজকে ওনার 103তম জন্মদিবসে আমি পাচ্ছি এবং ওনার সুরের যে গান গাইতে পারবো, এটা আমার জীবনের সেরা প্রাপ্তি বলে আমি মনে করি।